আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। কামরাঙ্গা বছরের সব সময় পাওয়া গেলেও শীতকালে যেন একটু বেশি অ্যাভেলেবেল। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝেই গিয়েছেন যে আমি আজকে কামরাঙ্গা ভাজির একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কামরাঙ্গার ভর্তা তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু কামরাঙ্গার ভাজি কি আমরা খেয়েছি এখনও? যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা ফলো করে এখনই বাসায় কামরাঙ্গা ভাজি ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। কামরাঙ্গা ভাজি করার জন্য আমি এখানে 5টা কামরাঙ্গা নিয়েছি। আমার এখানে 500 গ্রামের মতো কামরাঙ্গা আছে, তবে আপনারা যতটুকু ভাজি করতে চান ততটুকুই নেবেন। কামরাঙ্গাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে অবশ্যই কামরাঙ্গাগুলো ভালো করে একটু ধুয়ে নেবেন। এখন কামরাঙ্গার সাইডের যে মোটা অংশটা থাকে সেই অংশটা আমি চাকুর সাহায্যে কেটে ফেলে দিচ্ছি, আর কামরাঙ্গাগুলো এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, আবার চাকু দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন। এই তো আমার সবগুলো কামরাঙ্গা কাটা হয়ে গেছে। কামরাঙ্গাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ভাজিটা ভালো হবে। তো সবগুলো কামরাঙ্গা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, আর কামরাঙ্গার ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিয়েছি, আর কাটার আগে অবশ্যই ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে কামরাঙ্গাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো কামরাঙ্গা দিয়ে আমি পানিতে একটু হালকাভাবে ভাপ দিয়ে নিব, আর পানিটা ঝরিয়ে ফেলে দিব। কারণ কামরাঙ্গা যেহেতু একটু টক জাতীয় ফল, তো কামরাঙ্গাটা ভাজি করার পরে একটু টকটক ভাব আসবে। যারা টকটক ভাজিটা পছন্দ না করেন তারা এভাবে কামরাঙ্গাটা একটু ভাপ দিয়ে এভাবে পানিটা ঝরিয়ে ফেলে দিবেন। আর যারা কামরাঙ্গার টক ভাবটা পছন্দ করেন তারা এভাবে ভাপ দিয়ে ফেলে দেওয়ার কোনোই দরকার নেই, তারা সরাসরি ভাজি করে ফেলতে পারেন। তো চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন, কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি আজকের ভাজিটা সরিষার তেল দিয়ে করব, এজন্য সরিষার তেল দিয়ে আমি 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে আগে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর কামরাঙ্গা ভাজিটা একটু ঝাল করে করলেই খেতে মজা হয়। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। কামরাঙ্গাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজি করে নিলেই কিন্তু কামরাঙ্গা ভাজিটা একদমই রেডি হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে। আর কামরাঙ্গাটা যেহেতু একটু টক জাতীয় ফল, একটু লবণ দিয়ে ভাজি করে নিতে হবে, আর লবণটা একটু বেশি পরিমাণেই দিবেন। আর রান্নার সময় অবশ্যই টেস্ট করে নেবেন। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না, এভাবে সিম্পলভাবে কামরাঙ্গাটা ভাজি করে নেবেন। আর শেষে নামানোর আগে উপরে একটু ধনিয়া পাতা কুচি করে ছিটিয়ে দিবেন। এভাবে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ মজার এই কামরাঙ্গা ভাজি। এই কামরাঙ্গা ভাজিটা কিন্তু শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে, আর সাথে যদি থাকে ডাল তাহলে তো কথাই নেই। তো আপনারা দেরি করছেন কেন? এখনই বাসায় ট্রাই করে ফেলেন এই কামরাঙ্গা ভাজির রেসিপিটা। এই তো আমার কামরাঙ্গা ভাজি একদমই রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটাই ইয়াম্মি লাগছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাতে পারেন। আর আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না। আল্লাহ হাফেজ।